আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি একেবারে সিম্পল একটা রেসিপি, গরুর মাংসের ভাজা ভুনা। তো এই গরুর মাংসের ভাজা ভুনা করার জন্য একেবারে অল্প একটু মাংস নিলেও চলবে। এই যেখানে আমি হাফ কিলোর চাইতে একটু বেশি নিছি, ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি। তো প্রথমত লাগবে আমার একটা ফ্রাই প্যান। এই যে ফ্রাই প্যানটা চুলায় বসাই দিছি, অলরেডি চুলাটাও জ্বালাই দিছি। আর এই রান্নাটা করতে একটু তেল বেশি লাগবে। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত শুকনো গরম মশলা। এখানে একটা তেজপাতা, একটা দারুচিনি, 4-5টা লং, 5-6টা গোলমরিচ, 3টা এলাচ। একেবারে সহজ এই রান্নাটা। তো প্লিজ কারো যদি এই রান্নাটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখন এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি মাংসগুলোকে একটু ভাজবো। এখন দিব আমি স্বাদ মতো লবণ। আর লবণটা প্রথম দিবেন না, তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিবে। লবণটা পরে দিবেন, একটু ভাজার পরে আর কি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন প্লিজ। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে আবার এটাকেও 2 মিনিটের মতো এটার সাথে ভাজবো। এই পর্যায়ে দিয়ে দিব আমি যে 2টা বড় সাইজের টমেটো কেটে রাখছি, এটাও মাংসের সাথে আমি ভাজবো। বিশেষ করে এই রান্নাটা পাকিস্তানি একটা রান্না, খেতে যে এত টেস্টি, যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। আর অল্প একটু মাংস দিয়ে হয়ে যায়। আর এই রান্নাটা 1 টুকরা মাংস দিয়ে আপনি চাইলে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয়। এখন এই পর্যায়ে দিয়ে দিব মশলাগুলি। মশলার মধ্যে প্রথমে দিব আমি মরিচ গুঁড়া 1 চামচ, 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব ধনে গুঁড়া, আর জিরা গুঁড়াটা পরে দিব। দিয়ে এখন এটাকে একটু ভাজবো। এই রান্নাটা একেবারে সহজ। আমার প্রিয় নতুন রাঁধুনি যারা, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই মাংসটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। এই গরুর মাংসের ভাজা ভুনা এত টেস্টি হয়, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো প্লিজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন এই পর্যায়ে দিব আমি সামান্য একটু পানি। দিয়ে প্রথমে এই মশলাগুলি একটু কষাই নিব। মাংসগুলির সাথে মশলাটা আমার কষানো হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। যে আমি 20 মিনিট পরে আসলাম, আর আমি অফ ক্যামেরায় নেড়ে দিচ্ছি আরো 2বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করব। এই যে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেল, আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি কিছু আস্ত মশলা দিব। এর মধ্যে 1 স্লাইস আদা এরকম করে কেটে নিছি, আর দিব একটা রসুন, বড় সাইজের একটা রসুন, আর দিব 4-5টা কাঁচামরিচ এভাবে ভেঙে রাখছি, মানে একটা মরিচকে 2 ভাগ করে রাখছি। মানে এটাকে আমি এই মাংসের সাথে ভালোভাবে ভাজবো। দেখেন মাশাআল্লাহ লুকটা দেখেন। এখন এই পর্যায়ে কিন্তু রসুনটা 90% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিব আমি 1 চামচ জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন জিরা গুঁড়াটাকেও মিশিয়ে নিব। দেখেন এই পর্যায়ে দিব ছোট সাইজের 4টা পেঁয়াজ, এভাবে আমি 4 পিস করে কেটে রাখছি, এটা দিয়ে দিব। আর যখনই রান্না করবেন তখন রসুন আর আদাটা আগে দিবেন, আর পরে দিবেন পেঁয়াজটা। আর না হয় পেঁয়াজটা একেবারে গলে যাবে, আর পেঁয়াজটা কিন্তু পুরোপুরি গলবে না। এই যে দেখেন হয়ে গেল আমার গরুর মাংসের ভাজা ভুনা। এই যে ঝোলটা, এই ঝোলটা দিয়ে একটু ঝোল নিয়ে 1 প্লেট ভাত আর 1 টুকরা মাংস নিয়ে খেয়ে ফেলতে পারবেন, এত টেস্টি। আমি তো চেখে দেখলাম, সে আগে যেমন খেয়েছি ঠিক তেমনি হয়েছে আজকের রান্নাটাও। তো প্লিজ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। অল্প একটু মাংস দিয়ে পরিবারের সবার জন্য এই রান্নাটা করে নিতে পারবেন।
তো এখন এই যে আমার রান্নাটা হয়ে গেল, আমি এটাকে নামাই নিব, নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন হয়ে গেল আমার গরুর মাংসের ভাজা বুনা, একেবারে সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে, কিন্তু খেতে যে অসম্ভব টেস্টি। তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা, যদি আপনাদের একটু ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি একটা মাংস আপনাদেরকে দেখাই যে কতটুকু সুসিদ্ধ হয়েছে। দেখেন গরম, হাত দেওয়া যাচ্ছে না, তারপর আমি একটু দেখালাম। দেখেন একেবারে এই আজকের গরুর মাংসের ভাজা বুনাটা অনেক মুখরোচক একটা খাবার। এই মুখরোচক রান্নাটা আপনারা বাসায় করে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো যায়। বিশেষ করে পোলাওয়ের সাথে আর রুটির সাথে তো অতুলনীয় খেতে হয়। তো যার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে বানায় খাবেন। আর আজকে আমার এই ছোট্ট রেসিপিটা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।